এতক্ষণ ছিলাম আমরা কোথায়? নবদ্বীপ ধামে, কাশী ধামে। এখন কোথায় আসছি? বৃন্দাবনে। রাধার নাম কীর্তন যদি না করা হয় বৃন্দাবনে যাওয়া যাবে না। রাধা রানীর সার্টিফিকেট যদি না থাকে বৃন্দাবনে এলাও না। ওইখানে কৃষ্ণকে কেউ চেনে না, বৃন্দাবনে রাধে, জয় রাধে। কেউ যদি বিপদে পড়ে যদি জয় রাধে বলে, 3 কিলোমিটার থেকে রাধে রাধে বলবে। কেন? রাধারানী হচ্ছে রাজ রাজেশ্বরী শ্রীমতী রাধা রানী। গৌর কথা বিশ্রাম রেখে ভাগবতের দিকে একটু প্রবেশ করি। শুকদেব বলে, রাজা কর হে শ্রবণ, শ্রীকৃষ্ণ চরিত্র কথা অমৃত সদন। অমৃত। আমরা কাকে অমৃত ভেবেছি? মায়া কি, কামিনী কাঞ্চনকে ভাবি। আর পৃথিবীতে কি আছে সর্বশ্রেষ্ঠ? কামিনী এবং কাঞ্চন। ওই দুঃখিত জীব, দুঃখিত। এর জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে তফাৎ তফাৎ তফাৎ। যত বিপদ ঘটায় কামিনী এবং কাঞ্চন, কেশাকেশি, মারামারি, ধারাধারি। কাঞ্চন বলতে কি? মণিমাণিক্য, টাকা পয়সা, জায়গা জমিন। আর কামিনী অর্থাৎ তো অবশ্যই বুঝতে পারছেন, এই দুইটা শব্দই মানুষকে বিভ্রান্ত করে অশান্তির পথে নেব। বলো নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম, রাধে শ্যাম। পরীক্ষিত করজোড়ে বললেন, গুরুদেব গতদিন তো কৃষ্ণের আবির্ভাবের কথা বর্ণনা করলেন গুরুদেব। মথুরায় জয় রাধে। আমা এই 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 সাধুর একটু কোলে নাও মা। গুরুদেব গত দিবস তো আপনি ভগবানকে, পরমাত্মাকে আবির্ভাব করে গোকুলে প্রেরণ করলেন। গোকুলে কার কাছে কেমন অবস্থায় কে কিভাবে কি লীলা করেছে তা তো বর্ণনা করলেন না গুরুদেব। সুখদেব মহারাজ বললেন যে পরীক্ষিত অপূর্ব কৃষ্ণ চরিত্র কথা, কৃষ্ণ চরিত্র কথা যে শুনে তার ঘুচে যায় হৃদয়ের ব্যথা। কৃষ্ণ চরিত্র শুনো পরীক্ষিত। ভগবান গোকুলে যখন বসুদেব নিয়ে এলেন, বললেন বন্ধু তোমাকে তো দেওয়ার কিছু নেই। গত রাত্রে একটি কন্যা জন্ম নিয়েছে, তুমি কন্যাকে নিয়ে যাও। কন্যাকে দিলেন। ওই কন্যাকে নিয়ে যখন কংসের কাছে উপস্থিত করলেন, কারণ সময়ের দিকে তাকে আমি একটু স্পিডে বলে যাচ্ছি, বুঝে নিবেন। ভাগবত তো অনেকে শ্রবণ করছেন, ভাগবত প্রেমিক আপনারা। যখন কংসকে ওই কন্যারত্ন দিলেন, ওই কংস কন্যারত্নকে যখন নিধন করতে যাচ্ছে, কন্যা মহামায়া তিনি আবির্ভাব হয়ে বললেন, অট্টহাসিতে বললেন যে হে দুরাচার কংস, তোমাকে যে বধ করবে সে গোকুলে রীতিমতন জন্ম নিয়ে সাজছে। এই চিন্তা ঢুকে গেল কংস রাজার মনে। নন্দলায় কৃষ্ণ দিনে দিনে বাড়ে, আনন্দের সীমা কোলাহল। নন্দ কি নন্দন ভাইস্তি, जय कन्हैया लाल की। नंदन की नंदन भाई जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की ওরে আনন্দ। যদি পুত্র সন্তান কারো হয় না, আর একবার যদি পুত্র সন্তান হয়, তার কি আনন্দের সীমা থাকে? নন্দ রাজা বৃদ্ধ হয়ে গেছে, কোনো পুত্র সন্তান ছিল না। যখন পুত্র সন্তান প্রাপ্ত হয়েছে, কোন কোন মায়েরা সন্তান প্রসব দিয়ে মূর্ছাগত হয়ে যান। এই কন্যার যখন হয়েছে, ভগবান মূর্ছা করে দিলেন, মায়া করে দিলেন। নন্দরাজে জানতেই পারলেন না যে আমার পুত্র হয়েছে না কন্যা হয়েছে। সুখদেব মহারাজ বর্ণনা করলেন যে পরীক্ষিত, ভগবানের লীলা অপূর্ব। সঙ্গে রয়েছে কে? মায়া।
ত্রিগুণ দেবী মায়া মম মায়া দূরত্বয়া গীতা। ত্রিগুণ দেবী মায়া মম মায়া দূরত্বয়া। অর্জুন বললেন যে কৃষ্ণ তোমার মায়া তোমার দূরত্বয়া, বলছে হ্যাঁ। এই মায়ার কবলের থেকে কি করে পরিত্রাণ পাওয়া যায় প্রভু? গোবিন্দ বললেন হে অর্জুন, মামে বজে প্রবাদান্তে, আমার প্রতি যিনি নিষ্ঠা করে চলেন, সুখে দুঃখে সমভাবাই, একমাত্র তিনি এই মায়া সমুদ্র পার হয়ে যেতে পারে। এই যে ত্রিগুণ মায়া, দুই মায়া সকলকে আচ্ছিন্ন করে রেখে দিয়েছে জগৎকে, তার প্রতি যে চরণ আশ্রিত করে নিয়েছে, একমাত্র সেই মায়া থেকে মুক্ত হয়েছে। আমরা প্রত্যেকে বন্ধন দোষ আবৃত হয়ে রয়েছি। এখানে সবাই আমরা মনে করেন বন্ধন দশা রয়েছি। আমি যদি এই মাকে বলি ও মা আমার একটু ছেড়ে দাও না মা, ওই মা বলে বাবারে আমারও তো হাত পাওয়া বাধা, একটা মুক্ত মানুষ প্রয়োজন। কথাটা বুঝিয়ে নেবেন, ভাগবত কথা, কত সুন্দর কথা বলছেন, উপদেশ দিচ্ছেন। এই বিশ্বে সকলের হাত পাওয়া বাধা, কেউ স্ত্রীর মোহে, কেউ পিতৃমোহে, কেউ মাতৃমোহে, কেউ কন্যার মোহে, কেউ পুত্র মোহে, কেউ অর্থ মোহে, কেউ নাম যশ প্রতিষ্ঠা মোহে হাত পাওয়া বাধা রয়েছে। সবাই বাধা আছে, অষ্টপাশে বাধা, অষ্টপাশ। সময়ের অভাবে সম্পূর্ণ বিস্তারিত ভাবে বর্ণনা করতে পারলাম না, এর জন্য দুঃখিত, ক্ষমা করবেন। আগামী দিন শুনেছি গৃহকর্তা দিনের বেলা নাকি বৈষ্ণব সেবা করবেন। সময় যদি হয় গীতা সম্বন্ধে কিছু আলোচনা রাখবো এখানে, গীতা অধ্যয়ন করে গাজন মাস পরে পরে কিছু সেখান থেকে গীতার থেকে আমরা কিছু প্রাপ্ত হবো বলে আশা রাখছি। দেখা যাক গোবিন্দ কি করে। তাহলে এই যে ত্রিগুণের দেবী মায়া অতিক্রম করা মহা দুষ্কর। একমাত্র গুরুর প্রতি যার কৃপা দৃষ্টি রয়েছে, গুরুর কৃপা যার রয়েছে, গুরু কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশোন, দেহ জংলা ভূমি কঠিন জমিন, জ্ঞান আসছে আবোধ করা অবোধ মন। অশ্বিনী গোসাই যেটা বললেন, এই বিশ্বের সকলের বাধা, সকলে যদি বাধা থাকে তাহলে মুক্ত কি করবে? মুক্ত করার একটা মানুষ দরকার না? সে মুক্ত করা মানুষ কয়জন? অল্প কয়জন। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব এবং আমার এই ভাগবত হচ্ছে মুক্ত পুরুষ, মুক্ত মানুষ, সঠিক পথ এই ভাগবত অন্বেষণ করাচ্ছে। তাই ভাগবতের শরণাপন্ন নিতে হয়। এই ভাগবতই আমাকে সঠিক পথ নির্ণয় করাচ্ছে। এই ভাগবত যদি সঠিক পথ যদি নির্ণয় যদি না করাতো, এই সুনির্মল যে ভাই, মেজ ভাই এবং সুনির্মল তার সপরিবারে কি দরকার আছে? এ আজকেও কত কোটি টাকা খরচ করে তরি তরকারি ইত্যাদি খরিদ করে নিয়ে আসছে। আমাকে উঠাউটি করবেন না, আমি অল্প সময় আপনাদেরকে নেব। আর বিশেষ অনুরোধ, আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু গৃহকর্তা অন্ন ব্যবস্থা করে রেখেছেন, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আমার হাতে তো বেশি হয়নি মা, একটু ধৈর্য ধরে থাক। যার জন্য আপনাদের এই বেশি সময় নেব না বলে আমি এত মহান অকুল সমুদ্র ভাগবত কথা সীমিত করে নিয়ে আসছি। আর যদি বিস্তারিত ভাবে যদি বর্ণনা করা হতো তাহলে আমার মনে হয় কেউ উঠতেন না। আমরকোট রায়গড়ে যখন প্রোগ্রাম করি, রাত্র 11:30 বেজে যায়, উঠে না। কানে কানে যখন এসে বলে যে মহারাজ এখন ভাগবত কথা যদি বিশ্রাম না করে, সে 4টার থেকে রান্না রয়েছে, তাহলে সব নষ্ট হয়ে যাবে। এই কথা যেই বলেছে গ্রামের লোকজন একচরে সব হইচই করে ওঠে, মনে হয় কি ওকে মেরে ফেলবে এমন অবস্থা। বলছি মহারাজের কন্যা তুমি কি দিয়েছো? কি বলছো? তোমার ওই রান্না নষ্ট হবে তাই? আর ওই রান্না যদি পচেও যদি যায় আমরা সবাই খেয়ে যাব, কিন্তু এই কথা আর পাবো না। কি পেয়েছে? সারা জন্ম তো ঘুমিয়ে গেলাম। 5 ছেলে এবং ওর স্ত্রীকে রেখে বৃদ্ধ আজকে মারা যাচ্ছে। ছেলে এসে বললেন বাবা সারা জন্ম তো তুমি তাস পাশা জুয়া মদ খেয়ে গেলে, কৃষ্ণ নাম তো কোনোদিন দাও নাই বাবা। 29 মিনিটে কৃষ্ণ কৃষ্ণ বলো না বাবা, একটু হরি হরি বলো না বাবা। সুপুত্র উনি জানতেন যে মৃত্যুর সময় যদি কেউ যদি কৃষ্ণ নাম হরি নাম করে তার সদ্গতি হবে, নরকে যাবে না সে। এই যত বলছে ছেলে
ততই রাগ হয়ে যাচ্ছে বুড়ো। একদিন কি এসে বলছে, রে এই হারামজাদা, আমি আমার যন্ত্রণায় বাঁচি না, প্রত্যেক দিন তুই আমার কর্ণে এসে কি আবি যাবি আরম্ভ করিস। আবি যাবি কেন? এই মধুমাখা কৃষ্ণ নাম কোনোদিন কর্ণগহরে প্রবেশ করায় নেই মা। কিন্তু কৃষ্ণ যে কি বস্তু ছেলে জানে, কিন্তু বাবা জানে না। কেন? সে সঙ্গ তো করেনি না, কৃষ্ণম তো করেনি। পরের দিনকে ছেলে এসে বলছে, বাবা হরিনাম না করা আপত্তি নেই, তোমার কিছু খেতে ইচ্ছা করে? কাকে না, কিছু খেতে ইচ্ছা করে। কাউকে তোমার দেখতে ইচ্ছা করে? বাবা আমার এক দিদি তো থাকে অনেক দূরে, সে তো এখনো আসেনি, কাউকে তোমার দেখার ইচ্ছা আছে? বুড়ো বলছে, খোকারে সবারই তো দেখি, তোর মারে তো দেখি না। ভাগবত বলেন, ওরে জীব, সারা জন্ম তো তুমি ওর মাকে দেখে আসছো, 29 মাকে তোমার মনে পড়ে না একটু কমলাক্ষীকে তুমি দর্শন করবো বলে? আর কত দেখবে জীব? তোমার সহধর্মিণীকে তো সারা জন্ম তুমি দেখে দেখে আসছো। কত বড় সত্য কথা ভাগবত সিদ্ধান্ত দিলে। সারা জন্ম তুমি তাকে দেখে আসছো, এখনো তোমার দেখার শখ মেটে নাই। ও খোকা, সবাইকে তো দেখছি, তোর মা কই? ঘরে গিয়ে চিন্তা করবেন মা, যে কথাটা ভাগবত সিদ্ধান্ত দিয়েছি, এর জন্য শেষ নিঃশ্বাস যাতে আমাদের এই গোবিন্দের নাম স্মরণ থাকে। এই ঠাকুর সভা, হরি সভা, গুরু সভা, মহোৎসব, ভাগবত সভা, নাম কীর্তন এই করার কারণ কি? একমাত্র কারণ, এই নাম যদি আমার মরণে যদি স্মরণ থাকে। আমি যে কত অপরাধ করেছি তা তো জানেনি। একবার যদি কৃষ্ণ নাম যদি বদনে আসে, যেমন অজামিল ব্রাহ্মণ সন্তান হয়েও সারা জন্ম বেশ্যাবৃত্তি করে গেছে। একদিনকে কিছু বৈষ্ণব ওনার গৃহে গিয়েছিল, অজামিল ঘরে ছিল না, ওনার স্ত্রী বৈষ্ণব সেবা করাইছিলেন, সুন্দরভাবে পতিব্রতা স্ত্রী বিষ্ণু ভক্ত গোবিন্দ সেবা করতেন। তাই বৈষ্ণবগণ যার সে বলছে, মা গো তোর রান্না না খুব সুন্দর লেগেছে। এখানে প্রথম দিনকে এক মা রান্না করেছিল, পার্বতী না কি নাম যেন মেয়ে, আমার দাদা জগদীশ জয় রাধে দাদার ভক্ত, এত সুন্দর রান্না করে সেবা করেছিল। তাই বললাম যে মারে খুব সুন্দর রান্না হয়েছে, ঠিক খুব তৃপ্তি পেয়েছে। তো ওই সাধুরা অজামিলের স্ত্রী, অজামিল তো ছিল না, অজামিলের স্ত্রীকে বলছে, মা খুব সুন্দর রান্না করে সেবা করেছো, আমরা তো চলে যাব মা, রাত্রটুক তোমার এখানে রয়েছি, কিছু চাও? সাধুরা কিন্তু দিতে চায়, জীব নিতে চায় না। গৌর কথা ভাগবত কথা কিন্তু এই অধমকে দিয়ে মহাপ্রভু এই গ্রামে দিতে এসেছিল। এই অধমের কিছু নাই ভান্ডে, মহাপ্রভুরই কৃপা। আপনারা কত কি পেয়েছেন কি নিয়েছেন জানি না। বৈষ্ণবগণ বললেন, মা কিছু চাও মা? অজামিলের স্ত্রী বলছে, বাবা আমার কিছু অভাব নাই, টাকা পয়সা ধন দৌলত, কিন্তু একটা জিনিস অভাব আছে আমার, স্বামী কথা শুনে না, আমাকে রেখেও তিনি 12 বনিতা নিয়ে থাকে। এই কথা কিন্তু প্রকাশ করলেন না, মনে মনে ভাবলেন যে এই কথা কি সাধুদের কাছে বলবো। একদিকে বলছে যে না, পতি আমার গুরুজন, আমি পতি নিন্দা কি করে করি? দেখুন এত যন্ত্রণার পরেও পতির প্রতি কত তার ভক্তি রয়েছে। মনে মনে ভাবলেন যে আমার স্বামী আমাকে যে যন্ত্রণায় রেখেছে, যে দুঃখে রেখেছে, সাধুরা তো বারবার আমাকে বলছে, মা গো কিছু চাও। সাধুরা চাইলে কিন্তু অনেক কিছু দিতে পারে, সাধুরা যা বলবে তাই হবে। মা বলছে যে আমার স্বামী যে অত্যাচার করেছে, আমার প্রতি যে দুর্ব্যবহার করেছে, আমি কি বলবো? এক মনে বলছে, না রে বলিস না, বলিস না, এ তো ঘরের কথা, কেন বলবি? তখন কেঁদে কেঁদে ওই সাধুদের চরণে লুটে পড়ছে, বাবা আমার কিছু অভাব নেই, কি চাবো? তবে তুমি একটু আশীর্বাদ করো, আমার গর্ভে যে সন্তান রয়েছে, সন্তানটা যেন ওর বাবার মতো না হয়, যেন ওটা সাধু হয়। বুঝে নিবেন মা, কত সুন্দর মাতৃত্বের উদ্দেশ্য।
সাধুরা বললেন যে ঠিক আছে মা, তুই তো কিছু চাইলি না, আমরা উপযাজক হয়ে দিচ্ছি মা গো। তোর গর্ভে যে আমাদের যে ভাই আসবে, ওর নাম তুই নারায়ণ নাম রাখিস না। উপযাজক হয়ে সাধুরা নারায়ণ নাম রাখার জন্য নির্দেশ করলেন ওই মা। সন্তান যখন হয়েছে 3-4 মাস পরে যখন আসছে অজামিল, দেখে যে কোলে নিয়ে বসে রয়েছে। অজামিল বলল যে হ্যাঁ গো, কবে সন্তান হয়েছে, তোমার কোনো কষ্ট হয়নি তো? বলতে না স্বামী, তুমি থাকতে আমার কিসের কষ্ট, তুমি তো আমার সুখে দুঃখে কত সময় রয়েছো না। আসলে কিন্তু স্বামী সুখে দুঃখে নেই স্ত্রী। যে স্ত্রী স্বামীর সুখে দুঃখে থাকে না, সেই স্ত্রীর মনে কত ব্যথা কত দুঃখ সে মাই জানে। তথাপি এত দুঃখ তাও স্বামীকে জানতে দিচ্ছে না। বলছে হ্যাঁ গো শুনছো, 3 মাস আগে কিছু বৈষ্ণব আমাদের গৃহে এসেছিল, তারপর তুমি তো ছিলে না, আমি যা পেরেছি তাই সেবা করেছি। ওনারা না সন্তুষ্ট হয়ে আমাকে বর দিতে চেয়েছিল, আমি না কিছু চাই নাই স্বামী। কেন চাবো? তুমি তো আমাকে কোনোতেই কিছু কম রাখোনি। শাঁখা সিঁদুর দামি দামি শাড়ি আমাকে খুব সুখে রেখেছো, কিন্তু একদিকে না তুমি আমাকে দুঃখে রেখেছো, এটুকু আর বলেননি। এর জন্য আমি কিছু চাইনি স্বামী। ওনারা উপযাজক হয়ে আমাকে বললো মা, তোমার গর্ভে যে সন্তান হয়েছে তুমি তো কিছু চাইলে না। দেখেন সাধুদের কত কৃপা। তুমি ওই সন্তানের নাম নারায়ণ রেখো মা। আরে আরে সুন্দর নাম তো। আমার কৃষ্ণ নাম কেউ ইচ্ছায় অনিচ্ছায় শ্রদ্ধায়, মহাপ্রভু বললেন ওরে নামের যে দায়িকা শক্তি রয়েছে রে, যেমন আগুনে যদি কেউ যদি ইচ্ছাকৃত করে যদি হাত দেয় হাত পুড়বে। মহাপ্রভু বললেন কেউ যদি চক্ষু বুঝে যদি ভাবে যে আমি চক্ষু বুঝে আগুনে হাত দিই পুরো, ওই আগুন ভাববে না যেহেতু চক্ষু মুদ্রিত অবস্থায় হাত বাড়াইছে আমি পুরো, আগুন কিন্তু ভাববে না। ওর দাহিকা শক্তি, চক্ষু বুঝে দুঃখ চক্ষু মেলাই দুঃখ, কথাটা বুঝে নেবেন মা। কত সুন্দর ভাগবতের কথা এর মধ্যে লুকায়িত ভাবে রয়েছে পূর্বে। কিন্তু আমার কৃষ্ণ নাম কেউ শ্রদ্ধায় করুক অশ্রদ্ধায় করুক, কেউ ভক্তিতে করুক অভক্তিতে করুক, তাতে আমার কৃষ্ণের নাম যদি কেউ একবার বদনে নেয়, আমার গোবিন্দ বলেন ওরে আমাকে ডেকেছে। নারায়ণ রাম করলেন। নারায়ণ জীবনে তো অজামিল কোনোদিন ভালো কাজ করে নাই, ভালো কথা মুখে বলেনি। পুত্রের নাম করণ করার পর থেকে বাবা নারায়ণ, হ্যাঁ বাবা নারায়ণ, কিন্তু নারায়ণ নারায়ণ বলে সবসময় করুণ ভাবে ডাকত। আজ অজামিল ওই কুচনি পাড়ার থেকে যাওয়ার সময় এমন নেশা হয়েছে, নেশা করতে করতে ড্রেনে পড়ে গেছে। ড্রেনে পড়ে গিয়ে যখন শুয়ে রয়েছে, ওইখানে পায়খানা প্রস্রাব করে দিয়েছে, কুকুর শোয়ার এসে খাওয়া আরম্ভ করলেন। যখন শোয়ার, এখন তো আর চেতন নেই, বৃদ্ধ হয়ে গেছে। শুকরে এসে পিছন দিকে সেবা করা, মল ত্যাগ করেছে, মল খেতে খেতে পাছা ফেরা অর্ধেক খাওয়া হয়ে গেছে, চিৎকার করছে, সহ্য করতে পারছে না, তাড়াবে সেই শক্তি নেই। কথাটা কি বলছি ভাগবত কথা মা, সুন্দর কথা বুঝি নিবে। তখন হঠাৎ তার পুত্রের কথা মনে পড়ে গেল। কারো যদি ঘরে পুত্র থাকে, কোন বন্ধু যদি থাকে, বিপদের সময় তাকে স্মরণ করে, এই ভুয়া হতে আমাকে রক্ষা করার তো কেউ নেই, আমি তো বাড়ির ধারে ধারে এসে পড়ে গেছি। হা বাবা নারায়ণ, বাবা নারায়ণ। তার মানে নারায়ণ যদি আসে আর আমাকে যদি দেখে যে আমি জীবিত অবস্থায় শুকর এসে তাকে আমাকে আহার করছে, তাহলে অবশ্যই তাড়াবে। সেই উদ্দেশ্য করে শুকরকে তাড়াবার উদ্দেশ্যে নারায়ণকে ডাকলেন। বাবা নারায়ণ পুত্রকে ডেকেছেন। সব শক্তি একত্রিত করে যখন নারায়ণ নারায়ণ বলে ডাকলেন, তখন প্রাণ পাখিটা ধীরে ধীরে যমদূত এসে খাড়া। নারায়ণ বললেন হে বিষ্ণুদূতগণ, অতি শীঘ্রই যাও, আমার ভক্ত মৃত্যুর সময় আমার নাম করে করে মৃত্যু হয়েছে, আমার রথ নিয়ে যাও, রথে করে বসায় নিয়ে আসো, যাও। বিষ্ণুদূত তৎক্ষণাৎ ছুটে এলেন। এদিকে বাধাবধি চলছে। বিষ্ণুদেব বললেন যে তোমরা কি করো, তোমরা কারা? বলছে আমরা যমদূত। আরে আরে যমদূত, ছেড়ে দাও ছেড়ে দাও।
কেন? আরে সারা জন্ম অপকর্ম করেছে, হাতে কোনো ভালো কাজ করেনি, পা দিয়ে ভালো জায়গায় হেঁটে হেঁটে যায়নি, চক্ষু দিয়ে ভালো দৃষ্টি করেনি, মুখ দিয়ে ভালো কথা কৃষ্ণ কথা বলেনি, সর্বদিকে পাপ। একে আমরা 84 লক্ষ নরকে নিয়ে গিয়ে যমদূত বলেছে, না না না, এই দেখো রথ নিয়ে আসছে, আমার গোবিন্দ পাঠিয়ে দিয়েছে, তোমরা নিতে পারবে না। দুইজনের লড়াই ঝগড়া হলো। কথাগুলি বুঝিয়ে নেবেন মা, ভাগবত কথা কত সুন্দর দৃষ্টান্ত। তর্ক বিতর্ক করে যমরাজাকে আনলেন। যমরাজা আসলো, সকলে আসলেন, সকলে এসে ওই আসামির বিচার হচ্ছে। যমরাজা গিয়ে প্রভুর কাছে বললেন যে প্রভু, এ কি অন্যায় প্রভু, ও সারা জন অন্যায় করেছে, আমার দুর্গন্ত তাকে শাস্তি দেওয়ার জন্য আনতে গেছি, তুমি আবার একে না। আর মহারাজ যমরাজ, কদাপি না কদাপি না, তুমি জানো না, ওরে সে আমার নামকরণ করে ডেকেছে মৃত্যুর সময়, তুমি জানো না যমরাজ, মৃত্যুর সময় যদি কেউ আমার নাম চিন্তন করে, আমার নাম ধ্যান করে, আমার নাম ধরে কেউ যদি ডাকে, তারপর তোমার কোনো অধিকার নাই। জয় জয় নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, জয় জয় শ্রী রাধে রাধে। তাই এত সাধু সঙ্গ, ভাগবত সঙ্গ, বৈষ্ণব সেবা, মহাচাপ, হরিনাম সংকীর্তন করার উদ্দেশ্য মৃত্যুর সময় যদি এই নাম যাতে স্মরণ থাকে। ভাগবতের সিদ্ধান্ত দিলেন। এদিকে নন্দের গৃহে যখন শ্রী নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ 7 দিনের ভিতরে 6 দিন মাত্র বয়স, 6 দিন যখন বয়স আমার গোবিন্দের, তখন নামকরণ করার জন্য গর্গাচার্যকে পাঠালেন বসুদেব। আমার অল্প সময় নেব মা। দেখুন আজকে কত কথা আসছে, এই কথা আগামী দিন একটা দিন রয়েছে, তারপরে পাওয়া যাবে না মা, এই লক্ষ লক্ষ মহামূল্য জিনিস। আপনারা হয়তো অনেক অনেক বিজ্ঞ পাঠক মহাশয় এখানে আসছে, পাঠ করেছে, আমি শুনছি, কিন্তু সবই পাঠক, ওনারা তো বিদ্বান মহান, ওনাদের আমি চরণ সদৃশ্য না। যে মহান মহান ব্যক্তি এই আসরে এসে পাঠ করে আলোচনা করে গিয়েছেন, তাদের আলোচনা শুনে অবশ্যই আপনারা আনন্দ উপভোগ করেছেন, কিছু বুঝতে পেরেছেন। কিন্তু এই অধমের এই মূর্খের কথা কি বুঝবেন? এই মূর্খ কিছুই বুঝে না, আর আমি নিজেই কিছু বুঝে না, আর আপনাদেরকে কি বুঝাবো, কি বলবো। তথাপি আমার কত আনন্দ, আমার গোবিন্দের কত কৃপা, আমার ভাগবতের কত শক্তি। এই যে কটা মা আজকে বসে রয়েছেন, সেই প্রথম থেকে এই অবধি একভাবে বসে রয়েছে। আমি সারা গ্রামের লোক শুনবে এই উদ্দেশ্যে ভাগবত কথা বলছি না। মহাপ্রভু বলেছিলেন, বহিরঙ্গ ভক্ত নিয়ে করে হরি নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে প্রেম আস্বাদন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। একটা অন্তরঙ্গ, একটা যে বহিরঙ্গ। অন্তরঙ্গ এবং বহিরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত নিয়ে মহাপ্রভু প্রেম আস্বাদন করতেন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে, বহিরঙ্গ কি নাচা গাওয়া গল্প, যেটা এমন এমন আজকে আপনাদের কাছে আমি গল্প বলতাম, আপনারা হাসতে হাসতে, শাস্ত্র মানা করলেন যে কথায় নাই কৃষ্ণ কথা, সে কথা নিজেও বলো না, আর কেউ যেন শোনো না। নিজে তো বলবেই না, কাউকে শোনাবে না, আর কেউ শুনবে না। প্রভু মানা করে দিয়েছেন, যা কিছু বলবে সেই শব্দের জন্য, অক্ষরে অক্ষরে যেন আমার গোবিন্দের নাম, রাধারানীর নামটা যেন শেখায়। এর জন্য যে কটা দিন আছে মা, ভক্তরা এই চরণে রাখবেন। কোনো সময় যদি কোনো দরকার পড়ে ডাকবেন, অবশ্যই সে আপনাদের চরণ সেবা করার জন্য আমি উপস্থিত হয়ে যাব, সময় সুযোগ যদি থাকে। আমার কোনো আশা নাই, বিদ্যান নেই, নাম যশ আমি চাই না। নাম যশ সুকারের বিষ্টা মহাপ্রভু বললেন, নাম যশ নিয়ে যারা
আশা করে মহাপ্রভু তাদের বদন পর্যন্ত দর্শন করেন না। এর জন্য যে কয়টা দিন আছে বাকি, হে প্রভু তোমায় যেন ডাকি, তোমার জন্য ভুলে থাকি না ঠাকুর। হে গোবিন্দ, হে কৃষ্ণ, দিন তো নেই, কার কখন চিঠি চলে আসবে কিছুই জানা যায় না। এই যে মা সন্ধ্যা থেকে মন দিয়ে আমার দিকে তাকায় রয়েছে, কেন রয়েছে? আমার মনে হয় নি বুঝতে পেরেছে যে দিন তো চলে গেল, আর বেশি নেই, আমারও আর বেশি দিন নেই মা, জানি না আর দেখা হবে কিনা। যেদিন চলে যায় সেদিন আর আসে না। গতদিন যে ভাব গিয়েছে, যেদিন গেছে সেদিন আর আগামী দিন আসবে না। তাই ভক্ত বললেন যে হে প্রভু, যে কয়েকটা দিন বেঁচে থাকি তোমায় যেন ডাকি, তোমাকে ডাকতে ডাকতে যেন তোমার নামে তোমার প্রেমে যেন ঝরে দুটি আঁখি। ভগবান সব সহ্য করেন। নারদকে বললেন নারদ, আমি সব সহ্য করি নারদ, কিন্তু একটা জিনিস সহ্য করি না, সে কি? ভক্তের চোখের জল। আমার পিতার্থে যদি কোনো ভক্ত এক বিন্দু চোখের জল যদি ফেলায়, আমাকে ডেকে ডেকে আমি তার কাছে বিক্রি হয়ে যাই নারদ, আমারই হোকাল প্রকাল তার চাকর হয়ে থাকি। ভগবান বললেন তাকে যদি ভালোবাসা যায়, এই বিশ্বের মালিককে যদি ভালোবাসা যায়, এই বিশ্বে তার কোনো অভাব থাকে না, অভাব থাকে না। হাসি মজা রং তামাশা ইন্দ্রিয় সুখ কত তো করেছি, কি পেয়েছি ওতে? দুঃখ জ্বালা যন্ত্রণা সংসার করেছি। আগামী যদি একটা দিনে যদি আমি ভালোভাবে চলে যেতে পারি, হে ঠাকুর আমাকে ভোগায় না ঠাকুর। 1 মাস আগে আমার বাবা চলে গেছে অমৃত যোগে, আমাদের কাউকে ভোগায়নি। অমৃত যোগ শুক্ল পক্ষ ভোর বেলায় কি যোগে গেলেন আমার বাবা, এটা বিষয় ছিলেন। আমি কি আমার বাবার পথ অবলম্বন করতে পারবো? সেই ভাগ্য কি করেছি? বাবা যদি 1 মাস যদি বিছনায় পড়ে থাকে, পায়খানা প্রস্রাব করে, পুত্র যতই পিতাকে ভালোবাসুক না কেন, ওই যত্ন করতে করতে একদিন ঘৃণা আসবে। গোবিন্দ যেন কাউকে যেন না করায়, শতপরাধ থেকে যদি থেকে থাকে ক্ষমা করে যেন আমার গোবিন্দ তাকে কৃপা করে, সকলের কামনা। এর জন্য কর্মফল কাউকে ছাড়ে না মা। অনেকে বলে যে ভবের মাঝারে আমি যেদিনকে আসছি কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না, কিন্তু কথাটা সত্য না, মিথ্যা। তুমি যেদিনকে আসছো সেদিনকে কিছু নিয়ে আসছো, আর যেদিনকে যাবে সেদিনও কিছু নিয়ে যাবে। কি নিয়ে যাবে? তুমি যেদিনকে আসছো সেদিনকে তুমি কিছু নিয়ে আসছো। কি নিয়ে আসছো? তোমার পূর্বজন্মের প্রারব্ধ কর্মফল। আর তুমি যেদিনকে চলে যাবে জীব, সেদিনকে তুমি কিছু নিয়ে যাবে। হয়তো তুমি উলঙ্গ অবস্থায় যাবে, সাথে কিছু যাবে না। আমার পুত্র, 2 পুত্র যদি ভাবে যে আমার বাবা তো ভাগবত গোসাই ছিলেন, সকলে ভালোবাসতো, ভাগবত করে করে অনেক কিছু আমাদেরকে মানুষ করেছেন, বাবা যখন আজকে নেই 2 লাখ টাকা বাবাকে দিয়ে দিই। আমার পুত্র সন্তান 2 লাখ 5 লাখ টাকা যদি দেয়, আমার নেওয়ার ক্ষমতা থাকবে না? আমার সেদিন থাকবে না, নিতে পারবো না। কি থাকবে? আমার কর্মফল। আমি যখন চলে যাব তখন আমার কর্মফল যাবে। প্রারব্ধ কর্মফল কাউকে ক্ষমা করে না, মনে রাখবেন। ভাগবত বললেন প্রারব্ধ রূপ জীবন যৌবন টাকা পয়সা ধন দৌলত আছে, এই নাই,
পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। এই দেহেতে যে বিরাজ করে কি, তাকে তুমি কোনদিন চিনেছো? জেনেছো? নবরত্ন দেহের মাঝে বিরাজ করে, কিরে মানুষ চিনুনি তারে? তার খোঁজ কি কোনো সময় নিয়েছো তুমি? কি থাকে নবরত্নের ঘরে? 9টা দরজা, 9টা সিঁড়ি, 7 তালা।